আজকের ক্লাস হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের ফ্রেজাল ভার্ব, যেটাকে আমরা বলা হয় গ্রুপ অফ ভার্বস। দেখো এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ক্লাস 9 থেকে শুরু করে চাকরির পরীক্ষার বিভিন্ন চাকরির পরীক্ষার এর থেকে আমাদের কি হয়ে থাকে, কোয়েশ্চেন এসে থাকে। সেহেতু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে আমি তোমাদের কাছে তুলে নিয়েছি ক্লাস 10 এর যে 2010 থেকে 2026 পর্যন্ত, এবং এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে। আজকে আমি ক্লাস 10 এর বোঝাচ্ছি, পরের যে আমি ক্লাস ফেজাল থেকে নিয়ে আসবো সেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেগুলো এসেছে সেগুলো, এবং আজকে যেগুলো আমাদের হবে সেগুলো থেকেই এসেছে। তোমরা পরের ক্লাসটা মিলিয়ে নেবে, যারা বিভিন্ন কম্পিটিটিভ স্টুডেন্টস রয়েছে এবং যারা মাধ্যমিক স্টুডেন্টস, তারাও মিলিয়ে নেবে যে কতটা যে আমাদের যে ক্লাসটা সেটা কতটা হেল্পফুল। তাহলে বেশি কথা না বলে চলো আমাদের কোয়েশ্চেন চলে যাচ্ছি সরাসরি। আমরা আগে তোমাদের দেখো, আমি তোমাদের যে আমার যে আমি সাজেশন তৈরি করেছি আমার অফলাইন স্টুডেন্টসদের জন্য, সেগুলো দেখো যে আমি এগুলো দিয়েছি, গোটা 40-45 রয়েছে, এবং সেগুলো থেকে প্রতি বছরে আসে, এবং সেগুলো থেকে আমি তোমাদের প্রমাণ দিচ্ছি। দেখো প্রথমে দেখো বি দিয়ে দিয়েছি, বি দিয়ে আমি কয়েকটা দিয়েছি, বেশি আমি দিইনি, কারণ বেশি দিলে ছেলেমেয়েরা মুখস্থ করতে পারবে না বা তাদের মাথাতে থাকবে না, তাহলে সেখানে তারা নাম্বার পাবে না। সেই জন্য দেখো, তাহলে প্রথম রয়েছে বিয়ার উইথ মানে সহ্য করা, তার সাথে আমি দেখো তোমার দিয়েছি টলারেট বা টলারেন্স থাকবে। ব্রেকআপ মানে হচ্ছে শেষ হওয়া, সেটা কোন ইংরেজি গুলো থাকলে তুমি ওখানে বসাবে। এন্ড, ক্লোজ, ডিসলভ, এবং ব্রেকআউট মানে হচ্ছে আবির্ভাব। অ্যাপিয়ার, ইরাপ্ট, তোমার কি রয়েছে স্প্রেড, ব্রেক ইনটু। তাহলে এগুলো তোমাদের দেওয়া রয়েছে, এবং আমার এক্সট্রা ক্লাস রয়েছে রেজাল্ট ভার্ব থেকে। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা একবার দেখবে, এবং যদি যাদের মনে হয় না দেখার প্রয়োজন নেই, দেখার সময় নেই, এই ভিডিওটা দেখলে তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো যেগুলো স্ক্রিনে শো হচ্ছে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও এবং পরে খাতাতে নোট ডাউন করে নেবে, এবং পরীক্ষার পর মিলিয়ে দেখবে যে কতটা কমন এসেছে এই নোটস এর মধ্যে। তাহলে দেখো এগুলো একটু সবাই আমি সি দিয়ে দিয়েছি, সবগুলো দিয়েছি, দেখো তোমাদের জন্য সব তুলে দিয়েছি, আমি বেশি এক্সট্রা কিছু দিইনি, এবং এগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। আমরা সরাসরি আজকে চলে যাচ্ছি আমাদের ক্লাস 2010 যেগুলো এসেছে মাধ্যমিকে সেগুলো নিয়ে। দেখো আমাদের কি রয়েছে, এরাপ্ট। ফার্স্ট যে আমি বেশি এক্সপ্লেনেশন দিচ্ছি না, এরাপ্ট দেখো, এরাপ্টেড তুমি দেখো ফার্স্ট আমি তোমাদের যে বুঝালাম যে দেখো ব্রেক দিয়ে, ব্রেক ব্রেক আউট কখন বসবে আমাদের, অ্যাপিয়ার, এরাপ্ট, স্প্রেড, এগুলো থাকলে আমরা কি বসাবো, এক্ষেত্রে আমরা বসাবো যে ব্রেকআউট। এরপর একটা কথা মাথায় রাখবে, যদি আমাদের যে আন্ডারলাইন যেটা করা থাকবে সেটা যদি আমাদের V1 এ থাকে, যদি V1 এ থাকে, তাহলে আমাদের যে ফ্রেজাল ভার্বটা থাকবে সেটাও আমরা V1 এ বসাবো। হলো, এখানে ধরো এরাপ্টেড রয়েছে, ধরো এখানে কি রয়েছে, তাহলে এখানে যে আমাদের কি হচ্ছে, কি হচ্ছে ব্রেক আউট। যদি এখানে যেহেতু আমাদের V2 রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ব্রেক বসা যাবে না, আমাদের কি বসা যাবে, ব্রোক। ব্রেকের V2 কি হয়, ব্রোক। তাহলে কি হবে, ব্রোক ডাউন। কি হবে, ব্রোক ডাউন, ব্রোক আউট, তাহলে ব্রোক আউট। তাহলে এখানে কি হবে, ব্রোক আউট। বুঝতে পারলে? তাহলে এটা মাথায় রাখতে হবে, যদি আমাদের V3 থাকে তাহলে সেটাও আমাদের কি করতে হবে, এরও V3 বসাতে হবে। তাহলে একটা কথা কি মাথায় রাখতে হবে, যদি আমাদের দেখতে হবে যে V1 থাকলে V1 বসাবো, V2 থাকলে V2 বসাবো, এবং V3 থাকলে আমরা V3 বসাবো। তাহলে ফার্স্ট দেখো আমাদের কি কি অপশন ছিল সেগুলো একটু দেখে নেবে, এবং তোমরা সবচেয়ে আগে বলছি যে এগুলো একটু মনে করে নেবে। তাহলে ইরাপ্টেড, তারপরে দেখো তোমাদের কি রয়েছে, পাবলিশড রয়েছে, রিজেম্বলস রয়েছে, এবং টলারেট রয়েছে। এখানে যে অপশন গুলো আমার দেওয়া ছিল, ট্যাক আফটারের বাংলা কি তোমরা একটু দেখে নাও। ট্যাক আফটার মানে হচ্ছে কি, দেখো আমি তোমাদের জন্য স্ক্রিনে দেখাচ্ছি যে ট্যাক নিয়ে আমি তোমাদের জন্য কি কি দিয়েছি, টি দিয়ে। দেখো ট্যাক ডাউন মানে হচ্ছে লেখা, যেটা রাইট দিয়েছি। ট্যাক আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া, এই ট্যাক আফটার যেটা হচ্ছে দেখতে একই রকম, যেটা হচ্ছে রিজেম্বল বা সিমিলার। টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া বা কেয়ারফুল। তারপরে দেখো ট্যাক ডাউন মানে হচ্ছে কি, ট্যাক ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, অগ্রাহ্য করা। তারপর হচ্ছে ট্যাক অফ মানে হচ্ছে খুলে ফেলা, রিমুভ। তারপর কি হচ্ছে টেল আপন মানে হচ্ছে ক্ষতি বা ধ্বংস, কোজ হার্ম বা রুইন। টার্ন আপ মানে হাজির হওয়া বা অ্যাপিয়ার হওয়া।
তাহলে এগুলো হচ্ছে কি আমাদের টি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তাহলে তোমার টি দিয়ে এগুলো মাথায় চলে এলো। এরপর দেখো আমাদের কি রয়েছে বি দিয়ে। বি দিয়ে তোমাদের আমি বুঝালাম বি দিয়ে কি কি রয়েছে। বি দিয়ে আমি তোমাদের বুঝালাম বিয়ার উইথ মানে কি সহ্য করা, ব্রেক আপ মানে শেষ হওয়া, ব্রেক আউট মানে আবির্ভাব হওয়া, ব্রেক ইন্টু মানে জোর করে কোনো জায়গায় প্রবেশ করা, ব্রেক অফ মানে হচ্ছে কি আমাদের হঠাৎ বন্ধ হওয়া, ব্রেক ডাউন মানে হচ্ছে কোনো জায়গায় তোমার কোনো একটা গাড়ি যাচ্ছে সেখানে তোমার গাড়ির কোনো কিছু ইঞ্জিন সিজ হয়ে যাওয়া, তাহলে সেক্ষেত্রে ব্রিং আউট মানে প্রকাশ করে যেটা পাবলিশ, এবং ব্রিং আপ এগুলো করলে তোমাদের যথেষ্ট। তাহলে কি কি বললাম, তাহলে এগুলো হচ্ছে আমাদের বি থেকে। এরপর দেখো আমার কি অপশন ছিল ব্রেক, বিয়ার উইথ মানে আমাদের কি বললাম বিয়ার উইথ মানে সহ্য করা হলো। এরপর হচ্ছে 2 নম্বর, তারপর দেখো আমাদের কি ছিল ব্রিং, ব্রিং দিয়েছিল, ব্রিং নিয়ে আমি বুঝালাম। এবং দেখো এগুলোই রয়েছে ব্রিং আউট, এবং এই নোটস গুলো আমি আগে তৈরি করেছিলাম। তা পুট আপ দেখো পি দিয়ে আমি কি কি দিয়েছি তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট। পি দিয়ে দেখো দিয়েছি পাস এ মানে হচ্ছে মারা যাওয়া, যেটা ডাই বা এক্সপায়ার। তোমার পুল ডাউন মানে হচ্ছে ডেমোলিশ মানে ধ্বংস হওয়া, পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা, মানে যেটা টেক অফ, পোস্টপোন, রিজেক্ট এগুলো হয়। পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ মানে সদিশ বা রিজেম্বল, পুট পুট আউট। এখানে রিজেম্বল মানে এখানে রিজেম্বল হবে না, মানে যেটা কি হবে যে একটা সিরিয়াল ওয়েতে সাজানো পুট আপ হলো। তারপর হচ্ছে যে পুট আউট মানে বন্ধ করা বা এক্সটিংগুইশ বা সুইচ অফ, আর পুট মানে দূরে থাকা বা ফরসাইট যেটা ইংরেজি। তাহলে এগুলো হচ্ছে, তাহলে এরপর দেখো তোমাদের কি রয়েছে যে পাবলিশড মানে কি হচ্ছে যে আমার কি কি ছিল যে ট্যাগ আফটার মানে হচ্ছে দেখতে একই রকম, ট্যাগ আফটার মানে হচ্ছে দেখতে একই রকম। তাহলে এখানে দেখো তোমাদের অপশন কি ছিল রিজেম্বল, এবং এটা থেকে কত যে বহু পরীক্ষাতে তোমার কোয়েশ্চেন এসেছে বলার কিছু নেই। রিজেম্বলস মানে হচ্ছে কি, যেহেতু দেখো এখানে কি রয়েছে ভার্বের সাথে এস বা এস এস যোগ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি যখন অ্যান্সারটা লিখবো তাহলে এখানে কি হবে ট্যাগ আফটার লিখবো না, আমি কি লিখবো ট্যাক্স আফটার, কি লিখবো ট্যাক্স আফটার। কারণ কেন, কারণ আমার এখানে কি রয়েছে ভার্বের সাথে এস রয়েছে, তাহলে এখানে হবে ট্যাক্স আফটার। যেহেতু এখানে কি ছিল এরাপ্টেড, তাহলে ভি2, তাহলে আমি বুঝালাম কি হবে ব্রোক আউট। তারপর হচ্ছে কি তোমাদের যে আমাদের কি ছিল যে পাবলিশড মানে কি, পাবলিশড মানে হচ্ছে কি পাবলিশড। এরপর দেখো পাবলিশড কিসে রয়েছে ভিতরে, কি করে বুঝবে পাবলিশড হচ্ছে হ্যাজ পাবলিশড রয়েছে, হ্যাজ পাবলিশড। এবং হ্যাজ থেকেও কি হয় যে অনেক জায়গাতে কি হয় যে অনেক এক্সামে কি হয়ে থাকে হ্যাজের পর তোমার কি দেওয়া থাকে যে ভি1 দেওয়া থাকে, কিন্তু হ্যাভ হেডের পর আমার সবসময় খেলবে ভি3। তাহলে এখানে ভি3 বললে তাহলে আমার এখানে কি হচ্ছে ব্রিং 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 কি হবে, তাহলে আমার কি হবে ব্রিং ব্রট পর ভি2 এবং ভি3 কি হবে ব্রট, তাহলে কি হবে আমাদের ব্রট আউট, তাহলে কি হবে ব্রট আউট। তাহলে এগুলো হলো এখানে যে আমাদের প্রথমে 4টা কোশ্চেন। এবং টলারেট মানে কি হচ্ছে সহ্য করা, এবং টলারেটের হচ্ছে কি বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। এবং দেখো এখানে কি রয়েছে ক্যান হচ্ছে কি একটা মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পর আমাদের সব সময় ভার্বের কোন নাম্বার ফর্ম বসে ভি1 ফর্ম বসে, তাহলে এখানে আমাদের কি হবে বিয়ার উইথে হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পারলে যে এখানে আমি কি বোঝাতে চাইলাম। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট যেটা 2010-এ এসেছিল, এবং সে সময় 4টা করে আমাদের ফেজাল ভার্ব আসতো, কিন্তু এখন বর্তমান দিনে আমাদের কটা করে আসে 3টা। এবং এই আজকের ক্লাস দেখার পর থেকে সবাই যে 3টা খুব সহজে পারে যাবে। দেখো তাহলে এই হলো আমাদের 2010। এবার আমরা 2011-তে যাচ্ছি। 2011-তে দেখো আমাদের কি কি রয়েছে সেম কোশ্চেন গুলো। দেখো তোমরা কিছুক্ষণ পর তোমাদের কাছে এগুলা খুবই সোজা মনে হবে যে আমরা খুব সহজে পেরে যাচ্ছি। দেখো প্রথমে কি ছিল সারেন্ডার মানে হচ্ছে কি আমাদের ভিডিও রয়েছে। দেখো এখানে রিজেম্বলস রয়েছে, তাহলে এখানে সবাই পারবে যে ট্যাক্স আফটার হবে, কি হবে ট্যাক্স আফটার, কারণ রিজেম্বলস রয়েছে। তারপর হচ্ছে কোয়ারেল্ড মানে হচ্ছে ভি2, তাহলে কোয়ারেল্ড মানে হচ্ছে ভি2। তারপর হচ্ছে যে দা স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তাহলে এখানে কি হচ্ছে উইথড্রন, সেটা হচ্ছে কি আমাদের উইথড্রন হচ্ছে আমাদের কোন নাম্বার, কারণ এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে ভি3। কারণ কি হচ্ছে ওয়াজ ওয়ার পর আমাদের ভার্বের সঙ্গে আইএনজি বসতে পারে বা ভি3 বসতে পারে, যখন আমাদের কি ফর্মে থাকবে এটা প্যাসিভ ফর্মে থাকবে। তাহলে সেক্ষেত্রে দেখো এরপর আমাদের যে অপশন গুলো ছিল ট্যাক্স আফটার তো হয়ে গেল। এরপর ফল আউট মানে কি, ফল আউট মানে দেখো আমি তোমাদের অ্যাপ দিয়ে দিয়েছি, অ্যাপ দিয়ে দেখো কি কি দিয়েছি, শুধুমাত্র আমি অ্যাপ দিয়ে দিয়েছি একটাই ওয়ার্ড সে ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা।
ফল আউট মানে হচ্ছে কি ঝগড়া করা। তাহলে এখানে কি রয়েছে যে ফল, ফলের ভিটু কি হবে ফেল, ফলের ভিটু কি হবে ফেল আউট, কি হবে ফেল আউট, ফেল আউট, ফেল আউট, কি হবে ফেল আউট। বুঝতে পারলে? এরপর দেখো আমাদের কি রয়েছে উইথড্রন, তারপর দেখো গ্যাবিন, গ্যাবিন রয়েছে অপশনে। গ্যাবিন, গ্যাবিন মানে হচ্ছে কি এই গিভিন, সরি, গিভেন মানে হচ্ছে কি আমাদের কি করা কারো কাছে আত্মসমর্পণ করে দেওয়া, মানে সারেন্ডার হওয়া দেওয়া। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম অপশনটা কি ছিল সারেন্ডার, সারেন্ডার মানে কি বললাম আমি যে কারো কাছে আত্মসমর্পণ হওয়া। তাহলে সারেন্ডার মানে এখানে কি রয়েছে, সারেন্ডার মানে হচ্ছে ভিটু, সারেন্ডার মানে কি হচ্ছে আমাদের ভিটু, কি রয়েছে ভিটু, সারেন্ডার মানে হলো কি আমাদের ভিটু, সারেন্ডার, সরি এখানে সারেন্ডার, সারেন্ডার মানে হচ্ছে কি যেহেতু ভিটু তাহলে এখানে কি হবে গিভিন হবে কি না, কি হবে আমাদের গ্যাব ইন, কি হবে গ্যাবিন। সবাই বুঝতে পারছো? তাহলে দেখো তারপর কি রয়েছে যে কোয়ারেল বুঝলাম, উইথড্রন, উইথড্রন মানে হচ্ছে কি আমাদের কি করা উইথড্রন করে দেওয়া, মানে উইথড্রন করে দেওয়া, উইথড্র মানে হচ্ছে নিজেকে ওই জায়গা থেকে তুলে নেওয়া। তাহলে আমাদের আর একটা অপশন বাকি ছিল কল অফ, কল অফ মানে হচ্ছে কি আমাদের উইথড্রন, কল অফ মানে হচ্ছে কি এখানে উইথড্রন যেহেতু ভিত্তি রয়েছে তাহলে আমি কি করবো এখানে এটার জন্য আমাদের অ্যান্সার হবে কি কল্ড, কল্ড অফ, কল্ড অফ, কি হবে কল্ড অফ। তাহলে এগুলো হচ্ছে যে আমি বোঝানোর জন্য এলোমেলো হচ্ছে কিন্তু তোমরা সকলে বুঝতে পারছো যে প্রথমে কোশ্চেনের জন্য আমাদের কি হলো দা সোলজার সারেন্ডার এট লাস্ট, সে কি করলো যে শেষে যায় কি করলো সারেন্ডার হয়ে দিল। তাহলে এখানে আমি কি করব যে দা সোলজার্স গ্যাপ ইন এট লাস্ট, তারপর হচ্ছে দা সন রিজেম্বলস না করে লিখবো আমি কি দা সন টেক্স আফটার হিজ ফাদার, তারপর হচ্ছে কি টু ফ্রেন্ডস ফেল আউট, ফেল আউট কি হবে ফর নাথিং, তারা কোনো কিছুর জন্য না করে না ইয়াতেই ঝগড়া করে। তারপরে দা স্ট্রাইক ওয়াজ উইথড্রন, দা স্ট্রাইক ওয়াজ কি হয়েছিল স্ট্রাইকটা কি হয়েছিল উইথড্রন করে নেওয়া হয়েছিল, উইথড্রন মানে হচ্ছে কি আমাদের উইথড্রন মানে কি যে সে তার ওই স্ট্রাইকটা তুলে নিয়েছিল, তাহলে উইথড্রন মানে আমি কি বুঝলাম কল্ড অফ হলো। এরপর আমরা চলে যাচ্ছি 2012তে, তাহলে 2011তে এগুলো এসেছিল, 2012তে যেগুলো এসেছিল দেখো 2012তে এসেছিল কি আমাদের সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ ভালো করে যে 2012তে এসেছিল আমাদের দেখো এখানে সারেন্ডার রয়েছে, তাহলে সারেন্ডার মানে এখন আমি তোমাদের কি বুঝালাম গিভেন, গিভেন, তাহলে এখানে কি রয়েছে সারেন্ডার মানে কি হবে গিভেন হবে, তাহলে কি হবে গিভেন, ফাইনালি সারেন্ডার, তাহলে এখানে হলো কি গিভেন হবে। তারপর দেখো যে রিজেক্টেড, রিজেক্টেড মানে এখন আমি তোমাকে বোঝালাম রিজেক্টেড, দেখো আমি টি দিয়ে তোমাদের কি দিয়েছিলাম রিজেক্টেড, দেখো আমি টি দিয়ে দিয়েছিলাম যে ট্যাগ ডাউন, ট্যাগ ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা। তাহলে এখানে কি রয়েছে আমার অপশন কি রয়েছে সরি এখানে ট্যাগ ডাউন, এখানে টার্ন ডাউন রয়েছে, টার্ন ডাউন, এখানে উত্তর হবে কি টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে কি রিজেক্ট করা, এটা আমার নোট করা নেই, তাহলে এখানে হবে যে টার্ন ডাউন। তারপরে দেখো কি রয়েছে যে আমাদের ওভারকাম, ওভারকাম মানে হচ্ছে কি কোনো কিছু প্রবলেম থেকে আমরা কি করা যে আরো মানে আরোগ্য লাভ করা, তাহলে গেট ওভার, গেট ওভার মানে হচ্ছে কি আমাদের কোনো কিছুর থেকে কি করা যে ওভারকাম করা কোনো একটা প্রবলেম থেকে। তাহলে এখানে দেখো যেহেতু রিজেক্টেড রয়েছিল তাহলে রিজেক্টেড এর জন্য আমরা কি করব টার্ন ডাউন, রিজেক্টেড এর জন্য আমরা কি করব টার্ন ডাউন, টার্ন ডাউন। সবাই ভালো করে স্ক্রিনের কোশ্চেন গুলো দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে হলো কি টার্ন ডাউন, এটা কি হলো গেট ওভার হলো। তারপরে দেখো যে এখানে টলারেট ক্যান রয়েছে এবং ক্যান থাকলে আমাদের কি বসবে, এখন আমি বুঝলাম ক্যান হচ্ছে টলারেট, টলারেট মানে হলো কি ভি1 এবং ভি1 থাকলে আমাকেও কি চাই কারণ কি বুঝলাম যে মডাল ভার্বের পরে আমার কি বসে ভি1 বসে, তাহলে এক্ষেত্রে হবে কি আমাকে যে পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হচ্ছে কি আমাদের সহ্য করা, পুট আপ উইথ মানে হলো কি আমাদের সহ্য করা। তাহলে এগুলো ছিল আমাদের 2012তে আসা। তাহলে সারেন্ডার মানে হলো কি আমাদের গেভিন, রিজেক্টেড মানে হলো কি টার্ন ডাউন, তারপর হলো আমাদের কি ওভারকাম মানে হলো কি আমাদের গেট ওভার এবং এখানে হলো টলারেট মানে হলো কি পুট আপ উইথ। এরপর তোমরা
যে 2013-তে আসা কোশ্চেন গুলো একটু দেখো, তাহলে দেখো এরপর বুঝতে পারবে যে এগুলো রিপিট হচ্ছে। 2013-তে আমাদের কি কি ছিল? রিকভার ছিল, আমাদের চেঞ্জ ছিল, যেগুলো আন্ডারলাইন রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসতে চেঞ্জ ছিল, এবং আমাদের কি ছিল? এন্টার্ড। এরপর আমাদের অপশন কি ছিল? রান আফটার মানে কি? রান আফটার মানে হচ্ছে, রান মানে হচ্ছে দৌড়ানো, আর আফটার মানে পরে। তাহলে কারো পেছনে দৌড়ানো বোঝানো হচ্ছে, আঁকে না। তাহলে কারো পেছনে দৌড়ানো বোঝালে কোনটা হতে পারে? চেঞ্জ হবে। চেঞ্জ মানে কি? কারো পেছনে দৌড়ানো। তাহলে এখানে যেহেতু আমার কি রয়েছে? ভিটুতে রয়েছে, চেঞ্জ কিসে রয়েছে? ভিটুতে। তাহলে আমারও এখানে কি করতে হবে? আমাকে কি হতে, আর রানের ভিটু কি? রান র্যান রান র্যান রান র্যান রান। তাহলে এখানে কি হবে? র্যান আফটার মানে পেছনে দৌড়ানো। তারপরে দেখো কি রয়েছে? যে চেঞ্জ মানে রিকভার মানে হচ্ছে কোনো কিছু প্রবলেম থেকে তুমি কেউ আরোগ্য লাভ করা। তারপর দেখো তোমার অপশন ছিল ব্রেক ইন্টু মানে হচ্ছে জোর করে কোনো জায়গায় তুমি প্রবেশ করা। তাহলে ব্রেক ইন্টু মানে হচ্ছে জোর করে কোনো জায়গাতে প্রবেশ করা। তাহলে প্রবেশ করার ইংরেজি কোনটা রয়েছে? এন্টার্ড। এবার এন্টার্ড আমাদের কিসে রয়েছে? ভিটু। তাহলে এখানে আমার কি হবে? যে দেখে ব্রেক হবে কি না? ব্রক। কি হবে? ব্রক ইন্টু চেঞ্জ মানে হচ্ছে কি? পরিবর্তন। চেঞ্জ মানে হচ্ছে কি? আমাদের পরিবর্তন। এরপর দেখো আমাদের গিভ আপ মানে হচ্ছে কি? কোনো কিছু তোমার কিছু, এখানে দেখো দা সরি ওয়ান ক্যান নট চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি। মানে একটা কোনো ব্যক্তি তার নিজের যে ওই যে অভ্যাস, পুরনো অভ্যাস, সেই অভ্যাসটা খুব সহজে কি করতে পারবে না? ত্যাগ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এখানে অ্যান্সার? যে এখানে হচ্ছে কি? আমাদের চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। তাহলে এখানে গিভ আপ মানে হচ্ছে কি? কোনো কিছু ত্যাগ করা মানে ছেড়ে দেওয়া। তাহলে সেই পুরনো অভ্যাসকে ছেড়ে দেওয়া তাহলে অত সোজা কথা নয়। তার এরপর দেখো আমাদের ক্যান নট রয়েছে। ক্যান নট থাকার জন্য আমাদের সেক্ষেত্রে হচ্ছে কি? এটা মডাল ভার্ব, তাহলে এটা V1 এ রয়েছে। তাহলে এখানে আমাদের কি বসবে? গিভ আপে বসবে, গিভ আপ। পরে তারপর আমাদের কি ছিল? এন্টার্ড বুঝালাম, আর আমাদের কি? রিকভার। এরপর দেখো গেট ওভার হলো কাম রাউন্ড মানে হচ্ছে কি? কোনো কিছু আরোগ্য লাভ করা। রিকভার তাহলে কাম রাউন্ড। এবার এখানেও কি হবে? কাম রাউন্ড। এখানেও V1 এর হবে, কারণ কি হচ্ছে? রিকভার V1 এ রয়েছে। পরে 2013 কোশ্চেন গুলো হয়ে গেল সকলের। 2014 কি কি কোশ্চেন ছিল আমাদের দেখো। 2014 সবাই নোট ডাউন করে নাও, কারণ তোমাদের মাধ্যমিকে আসছে এগুলো, এবং যারা কম্পিটিশনে তাদের জন্য তো খুবই হেল্পফুল। কারণ এগুলো এতটা তুমি প্র্যাকটিস করবে তবে তোমার কি হবে? যে তোমার মনের মতো ভাবে শেখাটা হবে। এবং তুমি যদি অনেকগুলো নিয়ে বসো তাহলে তোমার অত মাথাতে মানে কাজ করবে না। তাই তোমাকে এগুলো, এই PYQ গুলো ভালো করে দেখে নাও, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, আমি পরে ভিডিওতে নিয়ে আসবো। 2014-তে দেখো কি রয়েছে? টলারেট। তুমি দেখো টলারেট মানে বাংলা কি? সহ্য করা। তাহলে সহ্য করার ইংরেজি তুমি কি কি শিখলে? পুট আপ মানে হচ্ছে সহ্য করা। কন্টিনিউ মানে কি? ক্যারি অন। কন্টিনিউ চালান যা এরকম আমরা বলা হয়। রিজেম্বলস দেখো এই ওয়ার্ডটা তোমরা পেলে, রিজেম্বলস কতবার পেলে? এটা সবার মুখস্থ হয়ে গেল। রিজেম্বলস মানে কি? বিনা ভাবলে বলো কোন দিকে কি হবে? রিজেম্বলস মানে হবে কি? ট্যাক্স আফটার। কি হবে? ট্যাক্স আফটার। তারপর ডায়েট এখন আমি বুঝালাম। ডায়েট মানে হচ্ছে কি? কোনো কেউ মারা যাওয়া। তাহলে দেখো এখানে কিপ অন মানে কি? কিপ অন মানে চালিয়ে চলো। তাহলে এখানে কি হচ্ছে? যেহেতু আমার, তাহলে এখানে কি রয়েছে? কন্টিনিউড। তাহলে কন্টিনিউড মানে হচ্ছে কি? আমার ভিটু। তাহলে এখানে কিপের ভিটু কি হয়? ক্যাপ্ট। কি হয়ে থাকে? ক্যাপ্টন। তারপরে দেখো আমাদের কি রয়েছে? যে বিয়ার উইথ মানে আমরা বুঝালাম এখন সহ্য করা। বিয়ার উইথ মানে কি হচ্ছে? সহ্য করা। তারপরে দেখো রিজেম্বলস, অনেকবার বুঝালাম। ট্যাক্স আফটার। আমার ক্লাসটা প্রথম থেকে দেখো, তোমাদের এখন থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের রেজাল্ট মুখস্থ হয়ে যাবে।
তারপর ডায়েট, ডায়েট মানে হচ্ছে কি ভিটু, তাহলে মারা যাও, মারা যাওয়ার এনার্জি কি পাস, পাস পাস্ট হবে, কারণ ভিটু রয়েছে, পাস্ট হবে, পাস্ট হবে, পাস্ট হবে। 2015, 2015তে দেখো কি কি এসেছিল। 2015 সবাই, সরি এখানে স্ক্রিনে শো হবে কোশ্চেন গুলো। 2015, 2015তে সকলে দেখো কি কি এসেছিল এবং নিজেরা ট্রাই করো, ট্রাই করো তাড়াতাড়ি। রিজেম্বলস দেখো 2015তে কি এসেছে, রিজেম্বলস, তোমাকে রিজেম্বলস ছাড়ছে না। তাহলে রিজেম্বলস, তাহলে তুমি কি বলে, রিজেম্বলস এর জন্য তোমার আর কোনো মুখস্থ করার হলো। রিজেম্বলস, রিজেম্বলস মানে দেখতে একই রকম, রিজেম্বলস মানে দেখতে একই রকম। তাহলে সেটা আমরা বললাম ট্যাক্স সাবজেক্ট। স্টার্টস, স্টার্টস, স্টার্ট রয়েছে এবং ভার্বের সাথে এসবিএস রয়েছে। তারপর রয়েছে কি ক্লোজেস, ক্লোজ, তাহলে ক্লোজের সাথে এস রয়েছে, মেন শব্দ হচ্ছে ক্লোজ। তারপর কি রয়েছে আমাদের পাবলিশড, পাবলিশড দেখো এটা এটা তোমরা কবার সলভ করলে। পাবলিশড মানে হচ্ছে ব্রিং আউট, পাবলিশড মানে কি ব্রিং আউট। এবার যেহেতু পাবলিশড ভিট্রুতে রয়েছে, তাহলে পাবলিশড কি হয়েছে ভিটু নয় ভিথ্রিতে, তাহলে ভিথ্রি হলো আমাদের কি বলছে ব্রিং এর ভিটু, ভিথ্রি কি হয়ে যায় ব্রড, কি হয়ে থাকে ব্রড আউট, কি হবে ব্রড, ব্রড আউট। তারপরে কি রয়েছে আমাদের দেখো ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে কি কোনো কিছু কি করে শেষ হওয়া। আর দেখো আমাদের অপশন কি ব্রেকআপ, ব্রেকআপ আমাদের বলা হয় যে তাদের রিলেশনটা কি হলো ব্রেকআপ হলো, আর ব্রেকআপ মানে হচ্ছে কি আমাদের শেষ হওয়া, হ্যাঁ কি না। তাহলে সেটা এন্ড, কোনো অসুবিধা নেই, ও এন্ড থাকতে পারে, ক্লোজ থাকতে পারে। তাহলে এখানে ক্লোজ, তাহলে কি রয়েছে ক্লোজেস রয়েছে, তাহলে আমরা কি লিখবো, কি লিখবো ব্রেকস আপ, ব্রেক এস ব্রেকস আপ। তারপরে দেখো আমাদের কি রয়েছে স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, আর শুরু করার ইংরেজি কি সেটিং, আমাদের সেটিং বলেন যে এর সেটিং শুরু হলো, তাহলে সেটিং থেকে আমরা কি বলবো সেটিং শব্দটা মনে রাখবো এবং রিজেম্বলস বুঝলাম। 16, 2016, 2016তে কি কি এসেছিল, 2016, 2016 এরপর যদি কারো মনে হয় যে না স্যার ধীরে ধীরে হচ্ছে, তারা তোমাদের যে স্পিড সেই স্পিডটা বাড়িয়ে নেবে, 1.5 করে নেবে স্পিডটা, তাহলে তোমাদের আরো তাড়াতাড়ি খুব সময়, খুব কম সময়ে ক্লাসটা হয়ে যায়। দেখো এখানে তুমি কি কি পড়লে, দেখো কোন কোন ওয়ার্ড গুলো তোমার মনে হলো যে দেখো উইথড্রনটা তুমি পেয়েছো, তোমার এখানে যেগুলো রয়েছে উইথড্রনটা তুমি পেয়েছো, আর উইথড্রনের জন্য তোমার কি হবে কল্ড অফ, উইথড্রন, ওয়াজ উইথড্রন মানে হচ্ছে কি তোমার ভিতরেতে, তাহলে কল্ড অফ। একটা হলো এপিআর, এরপর দেখো ট্যাক্স আফটার তো হবে না, ট্যাক্স আফটার তোমার যেখানে রিজেম্বলস থাকতো তাহলে সেক্ষেত্রে হতো, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি ট্যাক্স আফটারটা কাজ করবে না, তাহলে ট্যাক্স আফটার বাদ, তোমার কোল্ড অফ হয়ে গেল। মেক আউট, মেক আউট মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, তাহলে এখানে কি রয়েছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, তাহলে আন্ডারস্ট্যান্ডের জন্য আমি কি বললাম মেক আউট, কি বললাম মেক আউট। মেট, মিট মানে হচ্ছে কি সাক্ষাৎ, তাহলে দেখো মেক আউট হলো। এবার টার্ন আপ, টার্ন আপ মানে হচ্ছে কি আমাদের কোনো জায়গা থেকে হওয়া, উপস্থিত হওয়া, টার্ন আপ মানে হচ্ছে কি আমাদের কোনো জায়গাতে উপস্থিত হওয়া। তারপর দেখো যে সে ফেল টু অ্যাপিয়ার ইন টাইম, সে পৌঁছাতে সেই জায়গাতে উপস্থিত হতে তার কি হলো যে পারলো না, ব্যর্থ হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে টার্ন আপ। এবার দেখো টু এর পর কি বসে আমাদের টু প্লাস ভি1 বসে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে যে টার্ন, টার্ন করে, তারপরে মিট, সরি এটা কি হলো যে আমাদের এপিআর, এপিআর এর ক্ষেত্রে হলো এপিআর, এপিআর এর ক্ষেত্রে আমাদের হবে কি টার্ন, এবং মিটের ক্ষেত্রে হবে আমাদের কি কাম অ্যাক্রস, কি হবে কাম, কাম অ্যাক্রস। বুঝতে পারলে এগুলো ছিল তোমাদের কোথায় 2016, 2017, 2017তে দেখো কি ছিল তোমাদের, দেখো এই কোশ্চেন গুলো এরপর তোমরা অনেকটা কমন পাতে চলবে, কমন পেয়ে যাবে। দেখো তোমাদের 17তে কি কি ছিল, 17তে তোমাদের ছিল রিকভার, রিকভার মানে তুমি এখন পড়লে, রিকভার মানে কি সুস্থ হওয়া, তুমি কি দেখলে রিকভার মানে হচ্ছে কি আমাদের এটা 2017 রিকভার,
রিকভার মানে তুমি এখন দেখলে যে তোমার কি, আমি বুঝলাম যে কোন অপশনটা হবে। পুট অন, পুট অন মানে কি পরিধান করা, পুট অফ মানে কি খুলে ফেলা, টার্ন ডাউন মানে কি রিজেক্ট করা, তোমার কাম রাউন্ড মানে কি হচ্ছে তোমার আরোগ্য লাভ করা। তাহলে রিকভার মানে হচ্ছে কি, তোমার এখানে যেহেতু রিকভার তোমার কিসের হচ্ছে ভিওয়ান, তাহলে সেক্ষেত্রে হবে তোমার কি কাম রাউন্ড, কি হবে কাম রাউন্ড। পরে দেখো তোমার কি ছিল, রিজেক্ট, রিজেক্ট করে দেওয়া, যেটাকে আমরা বললাম বললাম কি রিজেক্ট মানে হচ্ছে ভিওয়ানে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো টার্ন ডাউন, কি বসাবো টার্ন ডাউন। যেগুলো হলো সেগুলো রিপিট আসবে, বারবার বারবার বলছি। অর, অর মানে হচ্ছে কি উইয়ার ভিটু হচ্ছে অর, আর পুট অন মানে হচ্ছে পরা, পুট অফ মানে হচ্ছে খুলে। তুমি কোনো একটা জিনিস পরিধান করলে তাহলে সেক্ষেত্রে তোমার পুট অন, জামাটা খুলে ফেললে তাহলে পুট, বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের, যেহেতু পুট এবং পুটের ভি1 ভি3 সব একই হয়, তাহলে পুট অন। 2018, 2018তে কি কি এসেছে? 2018তে দেখো, 2018 সরি সরি স্টার্টেড, স্টার্টেড মানে কি হচ্ছে শুরু করেছিল। আন্ডারস্ট্যান্ড মানে এখন তোমরা করলে, আন্ডারস্ট্যান্ড মানে কি তোমরা দেখো অপশন গুলো দেখো কি হবে, মেক আউট। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে কি কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আর ছেড়ে দেওয়ার ইংরেজি কি গিভ আপ বললাম। তোমার একটা কোনো বদ অভ্যাস রয়েছে, সেটাকে তোমার ছাড়ে দেওয়া, বা কেউ একটা কোনো ড্রিঙ্কিং কোনো কিছু একটা বদ অভ্যাসের সাথে কি যুক্ত রয়েছে, এবং সেটা ছেড়ে দেওয়া কি বলা হচ্ছে আমাদের গিভ আপ, ঠিক আছে। এবং কি হচ্ছে সেট আউট, সেট আউট মানে হচ্ছে কি কোনো কিছু স্টার্ট করার চেষ্টা করা, এবং গিভ আপ মানে হচ্ছে তুলে ধরা, এইসব। তাহলে আমাদের স্টার্টেড রয়েছে, স্টার্টেড মানে কোনো কিছু একটা শুরু করে, তাহলে কি হবে যেহেতু ভি2, তাহলে এবং কি হচ্ছে সেট, সেটেরও সেট সেট সেটই হয়ে থাকে, তাহলে কি হবে সেট আউট। পরের কোশ্চেন, পরের আমাদের অপশন কি ছিল আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এখন তোমাদের বুঝলাম, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি আমাদের মেক আউট, কি হবে মেক আউট। আর আমাদের কি ছিল অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে কি আমাদের কি করা, অ্যাবান্ডন মানে হচ্ছে আমাদের কোনো কিছু ছেড়ে দেওয়া, মানে গিভ আপ, গিভ। সরি, এখানে অ্যাবান্ডন রয়েছে, তাহলে গিভ আপ হবে। তারপরে দেখো 2019, 2019-এ কি রয়েছে, 2019-এর কোশ্চেন গুলো কি কি ছিল, এসেছিল আমাদের 2019-এ এসেছিল স্যাক্রিফাইস। 2019 দেখো এর বাংলা গুলো একটু দেখো। স্যাক্রিফাইড, স্যাক্রিফাইড মানে হচ্ছে কোনো কিছু কেউ কোনো কিছু ছেড়ে দেওয়া তার জন্য। এবং এখানে দেখো আমাদের গিভ আপ রয়েছে। ক্ষুদিরাম স্যাক্রিফাইড হিজ লাইফ ফর মাদারল্যান্ড, সে তার জীবনটা ছেড়ে দিয়েছিল বা ত্যাগ করেছিল বা আত্মবলিদান দিয়েছিল, কিসের জন্য, আর মাতৃভূমির জন্য। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে হলো। এবং ইনভেস্টিগেট, ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং মানে হচ্ছে কি তদন্ত করা, হলো কি হচ্ছে তদন্ত করা। এবং ফাইন্ড মানে হচ্ছে কি যে আমাদের ফাইন্ড মানে হচ্ছে খুঁজা। তাহলে এখানে দেখো লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে কি আমাদের ইনভেস্টিগেট করা, লুক ইনটু মানে হচ্ছে কি আমাদের ইনভেস্টিগেট করা, লুক ইনটু হচ্ছে আমাদের ইনভেস্টিগেট করা। তাহলে এখানে হচ্ছে কি যে দা পুলিশ, এখানে দেখো স্যাক্রিফাইড রয়েছে, স্যাক্রিফাইড দেখো আমি তারপর কাম বাই, কাম বাই মানে হচ্ছে ঘটনাচক্রে কোনো কিছু জিনিসকে পাওয়া, সে তাকে বলা হয় কাম বাই। লুক ফর মানে হচ্ছে সার্চ করা, এবং গিভ, গিভ আপ মানে হচ্ছে তোমার কি হচ্ছে যে তোমার স্যাক্রিফাইড করা। তাহলে এখানে স্যাক্রিফাইড মানে তাহলে কি হবে আমাদের গ্যাব আপ, কি হবে গ্যাব হলো। এবং তোমার যে কি রয়েছে ইনভেস্টিগেটিং, তাহলে দেখো ভার্বের সাথে কি আছে মানে আমাদের আইএনজি যোগ আছে, তাহলে এখানে কি হবে লুকিং, লুকিং ইনটু, কি হবে লুকিং ইনটু, লুকিং ইনটু। এবং এখানে কি রয়েছিল ভিওয়ান রয়েছিল, তাহলে কি হবে লুক ফর, তাহলে লুক ফর। এগুলো ছিল 2019-এ। 2020-তে কোনগুলো এসেছিল, 2020-তে, 2020 গুলো দেখো একটু। 2020 দা ডগ ফলো, ফলোড মানে কি করে কারোর পেছনে যাও। আর এখন আমি তোমাদের বোঝালাম মানে যে কারোর পেছনে যাওয়াকে সেটা বলা হচ্ছে কি যে তুমি দেখো কি হচ্ছে। তারপর দেখো রিড, রিড মানে হচ্ছে পড়া, তাহলে এখানে হচ্ছে ফলোড, কি আছে ফ্লো করা, ফ্লোড রয়েছে তোমার এখানে, তাহলে এটা ভি2-তে রয়েছে। তোমার এখানে কি হচ্ছে রিড, এবং তার আগে কি রয়েছে আমাদের
হ্যাভ রয়েছে, তাহলে ভিতরিতে রয়েছে, এবং আমাদের কি রয়েছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে কি কোনো কিছু আমাদের বিতরণ করে, ডিস্ট্রিবিউটেড। তাহলে এখানে এরপর যে আমাদের অপশন গুলো ছিল, ট্যাক ব্যাক। ট্যাক ব্যাক মানে হচ্ছে কোনো জিনিস তুমি কি করেছিলে, কোনো কিছু দিয়েছিলে সেটা থেকে নিয়ে তুলে নেওয়া, বা যেটা প্রত্যাহার করে বাংলাতে। এবং গো থ্রু। গো থ্রু মানে হচ্ছে আমাদের ওই যে পড়া 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 পড়াটাকে বলা হয় কি গো থ্রু। তাহলে এখানে কি হবে, যেহেতু আমাদের ভিতরে রয়েছে, তাহলে এখানে গো থ্রু হবে কি না, গো এর ভিতরে কি হবে গান থ্রু। তাহলে কি হবে এখানে গান থ্রু। বুঝতে পারলে? এরপর দেখো, তারপর আমাদের কি ছিল, যে রিড। রিড হলো, ও সরি, তারপর হলো কি গিভ এ। গিভ এ মানে হচ্ছে কি কোনো কিছু তোমার বিতরণ করা। গিভ এ মানে হচ্ছে বিতরণ করা। তাহলে এখানে কি গিভ এ হবে না গ্যাব এ? কি হবে গ্যাব এ। গ্যাব এ। কেন হচ্ছে বুঝতে পারছো? এবং তোমার কি ছিল ফলো। ফলো, তারপর দেখো গো আফটার। গো আফটার কারো পেছনে যাওয়া মানে হচ্ছে, তাহলে গো হবে কি না ওয়েন্ট হবে। কি হবে ওয়েন্ট আফটার, কারো পেছনে যাও। এরপর 2021-এ বলো তোমাদের এক্সাম হয়েছিল কি না, 2021-এ আমাদের কোন রকম এক্সাম হয়নি। এরপর আমাদের 2022। 2022 যেগুলো তোমাদের আমি এই সালেগুলো করাচ্ছি এর বাইরে আসবে না। 2022-এ দেখো কন্টিনিউড, তোমার এটা রয়েছে কন্টিনিউ। তুমি কি বলো ক্যারি অন। ক্যারি অন, কিপ অন, ক্যারি অন। তাহলে তুমি কন্টিনিউর জন্য তুমি কি কি পালে, কন্টিনিউ, কিপ অন, কিপ অন এবং ক্যারি অন। ক্যারি অন, তাহলে তোমার কন্টিনিউর জন্য। এরপর হচ্ছে যে তোমার কি ছিল রিজেম্বল। রিজেম্বল দেখো তোমরা পেয়েছো, আমি আর বলবো না। উইথড্রন তোমাদের করিয়েছি, আমি আর বলবো না। তারপরে দেখো তোমার এগুলো ছিল 22-এ। তোমার 23-এ দেখো ওগুলো বাকিগুলো তোমরা বুঝে নাও যে হ্যাঁ এগুলো পাচ্ছি কিনা। 2023। 2023-এ আমাদের কি কি এসেছিল, ভিজিটেড, স্টপ ট্রাইং। সে কি করেছিল, স্টপ করে দিয়েছিল কোন রকম আর চেষ্টা না করে। স্টপ ট্রাইং। ক্রিয়েটেড। অপশন গুলো দেখো, পুট অন। পুট অন মানে আমি কি বললাম, জামা, কোন একটা জামা মানে পরিধান করাকে আমরা কি বলা হয় পুট অন। তারপর কি রয়েছে আমাদের মেকআপ। মেকআপ মানে হচ্ছে কি আমাদের যেটা কি করা, যে মেকআপ মানে হচ্ছে কি যে আমাদের কোনো কিছু একটা নতুন জিনিস কি করা, তৈরি করা। ক্রিয়েটেড মানে হচ্ছে কি তৈরি করা। তাহলে এখানে কি হবে, ম্যাকের ভিটু কি হবে ম্যাড। কি হবে ম্যাকের ভিটু কি হয় মেড আপ। তাহলে ক্রিয়েটেড মানে হচ্ছে কি মেড আপ। কল অন। কল অন মানে হচ্ছে কারোর সাথে দেখা করা। তাহলে এখানে কি হবে কল্ড অন। কল্ড অন। যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলো সবাইকে বলা হচ্ছে বারবার যে তোমরা সেগুলো একবার মুখস্থ করে নেবে, অনেক কোনো কোশ্চেন আর মানে প্রবলেম হবে না। তারপর দেখো যে এখানে কি হচ্ছে সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। তাহলে যখন দেখলো যে পাজলটা কি হচ্ছে অনেক ডিফিকাল্ট রয়েছে, কঠিন রয়েছে, তখন সে বন্ধ করে দিল। বন্ধ করে দিল মানে কি সে ওই পাজলটা মেলাটা ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার ইংরেজি আমরা কি বললাম, একবার ইংরেজি কি বললাম, কি বললাম গিভ আপ। গিভ আপ। তাহলে এখানে কি হবে যে স্টপ ট্রাইং, তাহলে এখানে কি হবে গ্যাভ আপ। কি হবে গ্যাভ আপ। সরি কোথায় রেখেছি, ওইখানে গ্যাভ আপ। 24। 2024-এ দেখো কি রয়েছে অ্যাসকেপ। দেখো তোমাদের ডাই শব্দটা পড়লে, ডাই, ডাই মনে হচ্ছে মারা যাওয়া, তাহলে মারা যাওয়ার ইংরেজি কি হবে পাস, পাস্ট হবে। তাহলে ডাইড মানে হচ্ছে কি পাস্ট হবে। পাস্ট হবে কি আমাদের পাস্ট হবে। ডাইড মানে হলো কি পাস্ট হবে। হলো। এরপর দেখো তোমাদের কি রয়েছে পাস্ট হবে। তারপর রয়েছে হাইড। হাইড মানে লুকানো। তাহলে এসকেপড মানে হলো পালানো, ডাইটটা হলো। তাহলে আমাদের কি রয়েছে অপশন গুলো দেখো, পাস এ। পাস এ কি হবে, পাস এ তো হয়ে গেল পাস্ট এ। কিপ, কিপ মানে কোনো কিছু থেকে তোমার দূরত্ব বজায় রাখা, সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে কি আছে হল্ড ব্যাক। হল্ড ব্যাক। হল্ড ব্যাক মানে হচ্ছে কি আমাদের যে যেটা কোনো কিছু থেকে লুকোনো, লুকোনোটাকে। এবং কি হচ্ছে যে আমাদের এসকেপ্ট। এসকেপ্ট মানে হচ্ছে পালানো। তাহলে এসকেপ্ট মানে হচ্ছে পালানো। তাহলে মেক অফ মানে হচ্ছে পালানো। মেক অফ মানে হচ্ছে কি পালানো। তাহলে আমরা কি করলাম
যে এসকেপ্টের জন্য এসকেপ্ট হচ্ছে ভি2, তাহলে আমাদের কি হবে পালানোর জন্য কি হবে মেড অফ মানে হচ্ছে পালানো, দ্রুত পালানো। তারপর হচ্ছে কি আমাদের হাইড মানে বললাম কি হল্ড ব্যাক, হাইড মানে হচ্ছে লুকানো, সাথে হল্ড ব্যাক। দেখবে যখন আমরা কল করা হয় তখন বলা হয় মানে কি করে হল্ড করা হয়, মানে আমরা যার সাথে গল্প করছি সেটা তার কাছে লুকাচ্ছি, তার কাছে কি করছি লুকাচ্ছে যে আমি অন্য কারোর সাথে কথা বলছি, তাহলে সেটা হচ্ছে হল্ড। এবার 2025 কি ছিল, 2025 এসেছিল, দেখো ওই কোশ্চেন অপশন গুলো ওই রয়েছে, কিন্তু শুধুমাত্র আমাদের চেঞ্জ করে 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 একটু দেখতে হচ্ছে। দেখো 2025 কি ছিল, ডিমান্ডেড, তাহলে কি রয়েছে, তার একটা ডিমান্ড রয়েছে, ডিমান্ডেড। তারপর তোমার রয়েছে রিডিউস মানে হচ্ছে কমানো, বাংলাগুলো একটু জানতে হবে। রিডিউস আর রিমেম্বার মানে হচ্ছে কি মনে, রিমেম্বার মানে হচ্ছে কি মনে করা। তাহলে এখানে দেখো যে কল আপ মানে হচ্ছে কি আমাদের, কল আপ মানে হচ্ছে কি কাউকে কোনো কিছু আমরা স্মরণ করা, রিমেম্বার করা। তাহলে এখানে যেহেতু আমার, তাহলে এখানে কি হবে কল আপ, কেন হবে, কারণ রিমেম্বার ভি1 এ রয়েছে, তাহলে কল আপ। রিডিউস মানে হচ্ছে কমানো, তাহলে কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করো, যে কাট অফ কত গেছে। কল ফর মানে হচ্ছে কোনো কিছুর একটা চাহিদা, এবার যেহেতু ভি2 রয়েছে, ডিমান্ড রয়েছে, তাহলে ভি2 রয়েছে, তাহলে কি কল ফর। এবং রিডিউস মানে হচ্ছে তাহলে কি হবে কাট ডাউন মানে হচ্ছে কমানো, কাট ডাউন। এরপর আমাদের 2026 গুলো তোমাদের কমেন্টে জানো, কমেন্টে ইয়ার অ্যান্সার গুলো জানো। আমি দেখো তোমাদের যেগুলো রয়েছে সেগুলো দেখো সব পাবলিশড আসা কোশ্চেন। উইয়ার মানে হচ্ছে পরিধান করা, এবং অ্যাবান্ডন মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে এগুলো আমি সব বুঝালাম, তাহলে আশা করছি এরপর আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার করবো। আমি তোমাদের এরকম ভাবে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আজকে আমাদের ভেজাল ভার, এরপর আমাদের আর্টিকেল এবং টেন্সের থেকে বাকি যে গ্রামার গুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো, তারপর মিক্সড ভাবে আমরা ক্লাস নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের ক্লাস আজকে।